আরও একটি মামলায় স্বস্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আরও একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ড দিয়েছে প্রচারণা চালানো জোর তৎপরতায় সরকার। সরকারের এই তৎপরতায় সহায়ক হিসেবে কাজ করছেন জেলা জজ আদালতের বিচারকরা। এবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নীতি দমন কমিশন দুদক দায়ের করা মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আওয়ামী আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এ মামলায় তারেক জোবায়দাকে পলাতক দেখানো হয়েছে। বৃহস্পতিবার 13 এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তারেক জোবায়দার পক্ষ থেকে ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগের আবেদন জানানো হলে তা নাকচ করে দেন বিচারক। এর আগে রোববার 9 এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। তারেক রহমান ও জোবায়দা রহমানের পক্ষে ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগ করতে শুনানি করেন তাদের আইনজীবী, অন্যদিকে দুদকের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আদেশের জন্য 13 এপ্রিল দিন ধার্য করেন। এ মামলায় 2022 সালে 1 নভেম্বরে তারেক রহমান ও জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আদালতের এই নির্দেশনা মোতাবেক বর্তমানে তারা পলাতক। মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে 4,81,53,561 টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর জরুরি আইনে সরকার রাজধানীর কাফরুল থানায় মামলা করেন দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মন্দন বানুকে আসামি করা হয়। এরপর 2008 সালে এই 3 জনের বিরুদ্ধে দাখিল করা হয় অভিযোগপত্র। এদিকে মামলা বাতিল চেয়ে হাইকোর্টের আবেদন করেন জোবায়দা। ওই বছরে এই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। তবে এ সংক্রান্ত চূড়ান্ত শুনানি শেষে 2017 সালে 12 এপ্রিল মামলা বাতিলের আবেদন খারিজ করে রুল ডিসচার্জ করে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলার 8 সপ্তাহের মধ্যে জোবায়দাকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতে এ খারিজ আদেশের বিরুদ্ধে ওই বছরেই লিভ টু আপিল করেন জোবায়দা রহমান। এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টে দেয়া রায়কে বহাল রাখেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।